সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর সাথে আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদার হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পাঙ্গা, লড়াই এবং সংঘর্ষ। এর সর্বমোট 100 পর্ব রয়েছে। তার 23তম পর্ব আপনারা শুনবেন। যদিও হজম না করতে পারলে আমাকে আপনাদের গালি দিতে হবে। আর আজকের বিষয়টি হলো চলমান মোহাম্মদ রাসূলের শত্রু আরব ও মিথ্যা প্রফেট মোহাম্মদের কারণে ফিলিস্তিনের মুসলমানেরা কিয়ামত পর্যন্ত মার খাবে। কেমনে খাবে, কেন খাবে? মনে রাখবেন, কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদুর রসুলুল্লাহর বিরুদ্ধে শুধু ইতিহাসের একজন বর্বর আরব ও মিথ্যা প্রফেটের কারণে এই ফিলিস্তিনবাসীরা প্রতিনিয়ত মার খাবে। তাও কাদের হাতে খাবে? ইহুদি এবং তাদের যারা দোসর। মোহাম্মদুর রসুলুল্লাহ ও খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব, এর বিরুদ্ধে ইতিহাস এবং হাদিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহর এবং তার সঙ্গী সাথীদের আমি আপনাদের সামনে তুলে ধরলে এই দুটি যখন কম্পেয়ার করবেন তখন আপনারা বুঝতে পারবেন কেন এই ইসরায়েলের হাতে এবং পৃথিবীর খ্রিস্টান আর ইহুদিদের কারণে ফিলিস্তিনের মুসলমানেরা মার খাবে। এর মেন কারণ যদি আমি না কেটে দিতে পারি তাহলে কিয়ামত পর্যন্ত এদেরকে মার খেতে হবে। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিস অনুযায়ী এই মার মুসলমানদের উপরে পড়তে থাকবে। এবার আসুন কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ কি বলছেন। 5 নম্বর সূরা আল মাইদার 50 নম্বর এবং 51 এই দুটি আয়াত আমরা জানব। মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। মানুষেরা কি অন্ধকার বর্বর যুগের বিধি ব্যবস্থা মেনে চলার জন্য চেষ্টা করছে? অথচ বিশ্বাসী কওমের জন্য আল্লাহ তাআলার চাইতে আর কে সর্বোত্তম নিখুঁত বিধানের ব্যবস্থাপক হতে পারে? তো বর্বর যুগের আরবদের বর্বর যুগের কিছু বিধিবিধান রয়েছে, হাদিসের বিধিবিধান। সেগুলি মানার জন্য মুসলমানেরা আজ বিভিন্নভাবে ফতোয়া দিচ্ছে পুরা পৃথিবী থেকে। কোরআনের দিকে আসবে না, কারণ কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ এই মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা 200 কোটি রয়েছে এদের অপছন্দ। তাই এরা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তারা কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর বিপক্ষে যে আরব ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিস পাকড়ে ধরেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা হিদায়াতের দাবিদার ইহুদি এবং সাহায্য করার দাবিদার নাসারাদেরকে মোটেই বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা তো নিজেরা একে অন্যের বন্ধু। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলেই সামিল হবে। নিশ্চয় আল্লাহ জালিম কওমকে পথ দেখান না মোটেই। মনে রাখবেন, এই আয়াতের বিরুদ্ধে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারীরা আমল করেছে, আর তারাই ফিলিস্তিনে ইহুদিদেরকে ডেকে নিয়েছে, জায়গা দিয়েছে। তাই কিয়ামত পর্যন্ত তাদের মার খেতে হবে। এছাড়া মোহাম্মদ ইবনে আবদুল্লাহর যে হাদিস, সেই হাদিস যতক্ষণ পর্যন্ত আপনারা যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছেন যদি না মিটিয়ে দেন আর না অবিশ্বাস করেন, তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে মার খেতে হবে। কোরআনের শিক্ষাতে
আল্লাহ কি বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা ঈমান আনার দাবিদার মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আর যারা হিদায়াতের দাবিদার ইহুদি, আর যারা সাহায্য করার দাবিদার নাসারা, খ্রিস্টান, এবং মূর্তি পূজক হিন্দু সমাজ, এদের থেকে যে বিশ্বাস করবে আল্লাহ এবং বিচারের দিনের প্রতি আর সংশোধনের কাজ করবে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে। অতঃপর তাদের কোনো ভয় থাকবে না আর তারা দুঃখিত হবে না। এ হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত আমরা জানলাম। এবার আসুন 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটির দৃষ্টিতে আমরা দেখব, আমাদের বাংলাদেশে যেমন খুনি হাসিনার যুগ এবং খুনি খালেদার যুগ আমরা দেখলাম, একের পর এক মানুষ খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে এবং বিভিন্ন ঘটনা তারা ঘটিয়ে দিয়েছে। এরপরেও মানুষেরা এই দুইজনকে মানে, এই খুনি খালেদাকে অথবা খুনি হাসিনাকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকজনকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। মনে রাখবেন, এই আয়াতের বিরুদ্ধে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিস রয়েছে, সেটি আমি আপনাদেরকে শোনাবো। আর আমাদের দেশের গুম, খুন এবং হত্যার যে রাজনীতি খুনি খালেদা এবং খুনি হাসিনা করেছে, যার জন্য পিলখানার ঘটনা, হলি আর্টিজানের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, আবার গ্রেনেড হামলার ঘটনা, 63টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা, এগুলি সব তারা ঘটিয়েছে, ছাত্রদের বুকে গুলি করা। এরপরেও এই জাতি সেই দুটি লেডিকে পছন্দ করে চলেছে। আর উলামায়ে কুফফার তারা কখনো মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ হিউম্যানিটি, আবার কওমি জননী উপাধি পর্যন্ত দিয়েছে। আর আমাদের দেশের দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা, এরা সবাই সেই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু, আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত। 85 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। বিএনপির যুগে আওয়ামী লীগের লোকদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, আর আওয়ামী লীগের যুগে বিএনপির লোকদেরও ঘর থেকে বের করে দিয়েছে। তদ্রূপ ইহুদিরা মুসলমানদেরকে বহিষ্কার করেই চলেছে, মেরেই চলেছে। আল্লাহ বলছেন, তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ, আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো, অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া। তো আজ পৃথিবীতে 2025 সাল, 900 কোটি মানুষ রয়েছে, সকলকে আল্লাহ বলছেন। তার ভিতরে নেতানিয়াহুকেও বলা হচ্ছে এবং ইউসুফ আল কারজাফিকেও বলা হচ্ছে। তো আল্লাহ বলছেন, তোমরা কি এই লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ।
এই আয়াতগুলি রাসূল কারীমের মুখের বাণী থেকে আমরা জানলাম ৬৯ নম্বর সূরা আল হাক্কা এর ৪০ নম্বর আয়াত মতে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত একজন রাসূলের মুখের বাণী। এবার আমি আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যে কিনা স্বঘোষিত নবী দাবিদার, যার কারণে কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনের লোকেরা মার খাবে, আমি প্রথমে যে গ্রন্থগুলি থেকে কথা বলবো সেগুলির উদ্ধৃতি দিয়ে যাচ্ছি। আপনারা যদি কেউ লিখে এগুলি চেক করতে চান তাহলে করতে পারবেন। জামে তিরমিজি হাদিস নম্বর ১৬০৬, বুখারি ৪৩৬, ৪৩৭, মুসলিম ৫২৯, মুয়াত্তা ১৫৯২। সিরাতুন নবী ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২য় খণ্ড, পৃষ্ঠা ২৮১, ২৮২। আর রাহিকুল মাখতুম, পৃষ্ঠা ২৩৬, ২৩৭। সহিহ বুখারী ২৪৯০। তাফসির ইবনে কাসির, ২য় খণ্ড, ৫২৩ নম্বর পৃষ্ঠা। আর রহিকুল মাখতুম, শফিউর রহমান মোবারকপুরি, পৃষ্ঠা নম্বর ২৮১ থেকে ২৮৩। সিরাত ইবনে হিশাম, ৩ নম্বর খণ্ডের ৬৮২ পাতা, সিরাত ইবনে হিশাম ৩ নম্বর খণ্ডের ৭০৬ নম্বর পৃষ্ঠা। কিতাবুল খারাজ, ইমাম আবু ইউসুফের, পৃষ্ঠা নম্বর ১২৬। আল আমওয়াল, আবু উবাইদা, পৃষ্ঠা নম্বর ৫৭। বিশ্ব শান্তি ও ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, সাইয়েদ কুতুবের লেখা, পৃষ্ঠা নম্বর ১৭৭, ১৭৮। তিরমিজি, আবু দাউদ, আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর, হাদিস নম্বর ১০৪। নিজামুল হাকাম ফি শরিয়াতে ওয়া তারিখিল ইসলামী, ১ নম্বর খণ্ডের ৫৮ নম্বর পৃষ্ঠা। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আলী মোহাম্মদ সাল্লাবি, অনুবাদ করেছেন কাজী আবুল কালাম সিদ্দিক, কালান্তর প্রকাশনী, প্রথম খণ্ড, পৃষ্ঠা ২০৩। ফাথুল হামিদ ফি শারহি তাওহীদ ওসমান বিন আব্দুল আজিজ আত-তামিমি, খণ্ড ১১, পৃষ্ঠা ৬০৪। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আলী মোহাম্মদ সাল্লাবি, পৃষ্ঠা নম্বর, খণ্ড নম্বর ১, পৃষ্ঠা নম্বর ২৩৬। আবার পৃষ্ঠা নম্বর ২৩৬। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির, ৭ম খণ্ড, পৃষ্ঠা ১০৭। আর রহিকুল মাখতুম, পৃষ্ঠা ২৮৩, ২৮৪। আবার খ্রিস্টান বাইবেল, ইহুদি তানাখ, শাম সঙ্গীত এর ১৩৭-এর ৫-৬। দি জুইশ কানেকশন টু জেরুজালেম, আবার গোল্ডেন জেরুজালেম, পেজ নম্বর, মানে পৃষ্ঠা নম্বর ৩৪। দি হিস্টোরি অফ জেরুজালেম, ৬৩৮ থেকে ১০৯৯। আবার দি হিস্টোরি অফ জেরুজালেম, ৬৩৮ থেকে ১০৯৯। বাইবেলের দানিয়েল ৭ম অধ্যায়ের উল্লেখিত অত্যাচারী সাম্রাজ্যর কাল, দি হিস্টোরি অফ জেরুজালেম, ৬৩৮ থেকে ১০৯৯। আবার দি হিস্ট্রি অফ জেরুজালেম, এই পৃষ্ঠাগুলো আপনাদের পড়তে হবে। এরপরে কিতাবুল খারাজ, ইমাম আবু ইউসুফ, পৃষ্ঠা ৭৯। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব, প্রথম খণ্ড, পৃষ্ঠা ২৩৬। সহিহ মুসলিম, হাদিস নম্বর ২৫৭৭। মুসনাদ আহমদ, হাদিস নম্বর ১২৪১। সহিহ মুসলিম, হাদিস নম্বর ২৬১৩।
আবু দাউদ 4902, তিরমিজি 2511, ইবনে মাজা 4286, ইবনে হিব্বান 455-456, বাজ্জার হাদিস 3693, মুসনাদ আহমদ 20390। ইহুদি খ্রিস্টানদেরকে আরব উপত্যকা থেকে বের করে দেওয়ার ব্যাপারে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করে দেওয়ানোর জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহর যে হাদিস, সেটি বলা হচ্ছে আখরিজুল ইহুদ মিন জাজিরাতুল আরব, ইহুদিদেরকে আরব এলাকা থেকে বের করে দাও। এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশের শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল, তিনি নিজে নিজ দেশের মানুষের বিচার না করে ইসরায়েল নিয়ে আর ফিলিস্তিন নিয়ে তিনি বলছেন, আল্লাহ কবে হবে এর বিচার? আসিফ নজরুল, আল্লাহ প্রভু আমার, কবে হবে এর বিচার? কবে হবে নারকীয়তার অবসান? নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও পোস্টে এমন মন্তব্য করেছেন এই অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। ঠিক একই কায়দায় ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে বিরল ফতোয়া জারি করলেন ইউসুফ আল কারজাফি সহ আরও 14 জন ধর্মীয় ব্যক্তিত্ব। তারা বলেছেন, যেসব মুসলমান দেশের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি আছে সেগুলো যেন পুনর্বিবেচনা বা পর্যালোচনা করা হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি হয়ে যেন তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মুসলমানদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করতে বাধ্য হন। মনে রাখবেন, আমি আপনাদের সামনে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর যে হাদিস যা শোনাতে যাচ্ছি, তাতে আমি যদি বিরক্ত না হই, তাহলে মুসলমান ফিলিস্তিনের কিয়ামত পর্যন্ত মার খাবে। আর আমি চাই আসল যে কারণ, সেই কারণ কেটে দিতে। তো কারজাফির ফরমান বা ফতোয়াগুলো বিশ্বের 170 কোটি সুন্নি মুসলমানের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। ফতোয়া হলো সুন্নি মুল্লাদের আইনি আদেশ। সাধারণত হাদিসের আলোকে একজন ধর্মীয় নেতা এই আদেশ জারি করেন, তবে সুন্নিদের জন্য এটি মেনে চলা বাধ্যতামূলক। আর আমাদের দেশে আপনারা জানেন যে হেফাজতের নেতারা হুঙ্কার দেয় ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে। তারা জানে না ইসরায়েলের সংসদে অগণিত সাংসদ রয়েছে মুসলমান এবং তাদের ধর্মমতে তারা সুন্নি। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কারের কথা বলেছেন এবং তিনি বলেছেন এখানে শুধু তার মান্যকারীরা থাকবে। আর আপনারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি দেখে নিলেন, শুনে নিলেন। কাউকে তাদের ঘর থেকে বের করা যাবে না এবং হত্যাযজ্ঞ করা যাবে না। এক কথায় গুম, খুন এবং হত্যা করা যাবে না। এখন যে হাদিসটি আপনাদেরকে শোনাবো, এই হাদিস যদি ইতিহাসের পাতা থেকে মুছে না দেওয়া হয়, তাহলে মনে রাখবেন ফিলিস্তিনের রক্তপাতের দায়িত্ব হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের উপরে। আর সেই মুসলমান সমাজের হাদিসটি হলো আন উমার ইবনুল খাত্তাব আন্না রাসূলুল্লাহ قال লাইন ইশতু ইনশাআল্লাহ লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, মুহাম্মদ বলেছেন, আমি জীবিত থাকলে ইহুদি খ্রিস্টানদেরকে অবশ্যই আরব উপদ্বীপ হতে বের করে দেব। এই হাদিসটা কাল হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহু এই হাদিসকে কোনোভাবে মেনে নিতে পারছে না, তাই ফিলিস্তিনিদের উপরে কন্টিনিউ পিটুনি দিচ্ছে। আবার হিটলারের যুগে আপনারা জানেন, যখন হুসাইনি
ফতোয়া দিয়েছিল যে ইহুদিদেরকে মেরে ফেলো। তো আমি সেই দেশেই এখন থাকি। এই জার্মানিতে ইহুদিদেরকে কচু কাটা হয়েছিল। এর জন্য দায়ভার ছিল সেই হুসাইনির ফতোয়া, হিটলার মেনে নিয়েছিল। আবার ওমর ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সর্বশেষ যে খাইশ প্রকাশ করেছেন, যা বলেছেন তাতে কি ছিল? কাতালাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আম্বিয়াইহিম মাসাজিদা লা ইয়াবকায়ান্না দীনার বিআরদিল আরব। আল্লাহ ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন, তারা নিজেদের নবীদের কবরগুলি মসজিদ বানিয়ে নিয়েছে। আরবের মাটিতে দুই ধর্ম একত্র হতে পারবে না। এই ধরনের হাদিস মুহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে মুসলমানেরা মানে এবং তাদের মাদ্রাসাগুলি, ধর্মের যে খড় সেখানে পড়ানো হয়। আর এইগুলি আমাদের দেশের 118 জন প্লাস উলামায়ে কুফাররা বারবার বলেই চলেছে। এমনকি শুধু ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধেই বলছে তা না, তারা হিন্দুদের বিরুদ্ধে গজওয়া হিন্দ করার জন্য মোতায়েন হয়েছে ভারতের রয়ের পক্ষ থেকে আবু তোহা, আদনান, কাজী ইব্রাহিম, এছাড়া আরও অনেকে। তো ইহুদি খ্রিস্টানদের বহিষ্কারের প্রেক্ষাপট আমরা জানি। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাস থেকে মদিনায় ইসলামী রাষ্ট্রের সূচনা করেছে। এগুলি সব ভুয়া কথা, এর কোনো সত্যায়িত নেই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে। এখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহর বানানো যে কথিত ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে খ্রিস্টানদের দিক থেকে এবং ইহুদিদের দিক থেকে ভয়াবহ ষড়যন্ত্র কিন্তু দেখা দিয়েছিল, এটিও লেখা রয়েছে। আবু আমির নামে বনু খাজরাজ গোত্রের এক খ্রিস্টান ইসলাম ও মুসলিমদের ভয়াবহ বিরোধিতা করেছিল। তো ইসলাম এবং মুসলিম তারা জানতো না, মূলত মুহাম্মদ এবং তার বানানো যা আজ আমরা শিয়া সুন্নি সালাফিদের ধর্ম হিসেবে বা সমাজ হিসেবে দেখি। ধার্মিকতার ব্যাপারে যদি আমরা দেখি, সেই লোকটির উপাধি ছিল রাহিব। হুনাইন পর্যন্ত সকল যুদ্ধই সে মুসলমানদের বিপক্ষে ছিল। হাওজিনের মতো বিশাল এবং শক্তিশালী গোত্র যখন মুহাম্মাদের অনুসারীদের কাছে পরাজিত হয়, তখন সেই খ্রিস্টানদের কেন্দ্র সিরিয়াতে চলে যায়। এরপর রোম সম্রাট হিরাকল বা হেরাক্লিয়াসকে মদিনা আক্রমণের জন্য আমন্ত্রণ জানায়। রোম সম্রাটও এই প্রস্তাবে সাড়া যায় এবং তাকে সাহায্যের প্রতিশ্রুতিও দেয়। এগুলি কিন্তু সব মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাস, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আবু আমির রাহিবের পরিকল্পনা অনুযায়ী কিছু বিশ্বাসঘাতক কুবা মসজিদের নিকট একটা নকল মসজিদ বানায়, যাতে সেই মসজিদকে কেন্দ্র করে মুহাম্মাদের অনুসারীদের মধ্যে অনৈক্য আর বিভেদ ছড়াতে পারে। সেই মসজিদের মধ্যে অস্ত্র শস্ত্র জমা করার আদেশও দেয় আবু আমির। তাবুকের অভিযানে যখন মুহাম্মদ যাচ্ছিলেন, তখন ওই ষড়যন্ত্রের মসজিদে এসে নামাজ পড়তে চাইলে তাকে আমন্ত্রণ জানানো হয় বিশ্বাসঘাতক যারা তাদের পক্ষ থেকে। এগুলি সব মানে যে উদ্ধৃতি আপনাদের দিয়েছে, সেই উদ্ধৃতিগুলি যখন পড়বেন সেখানে ডিটেলস রয়েছে। তো মদিনায় কয়েকটি ইহুদি গোত্র বসবাস করত। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মদিনায় হিজরত করে আসার পরে তার সাথে মদিনার সনদের মাধ্যমে চুক্তিতে আবদ্ধ হয় এবং সবার সাথে সহাবস্থানের ব্যবস্থা করে। একদিকে কিন্তু বলছে যে আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব, অন্যদিকে আবার তাদের সাথে বসবাসও করতে চাচ্ছে। তো ওই সময়ের চুক্তির ধারাগুলোর সাথে বিশ্বস্ততার সাথে পালন করে আসলেও ইহুদিরা বিভিন্ন সময় চুক্তি ভঙ্গ করে।
তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারীদের মাঝে বিভিন্নভাবে বিবাদ লাগানোর চেষ্টা করে। আবার সেখানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে হত্যার চেষ্টাও করে। আবার কুরাইশদেরকে মুসলমানদের দুর্বল দিক জানিয়ে দেয় এবং যুদ্ধের জন্য উত্তেজিত করে, যার ফলে আহজাবের যুদ্ধের সময় কুরাইশদের সাথে একজন ইহুদি নেতা আঘাত করে এবং মুসলমানদেরকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দেয়। এগুলি সব দস্তাবেজে লেখা, যদিও কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। তারপরে তাদের দ্বারা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র প্রকাশ পাওয়ার নির্বাসন সহ তাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। তাদের নানা প্রকারের চক্রান্ত অব্যাহত থাকলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর এবং তার সঙ্গী সাথীদের এই যে ইচ্ছা যে এখান থেকে বের করে দিতে হবে, তো বের করে দেওয়া এত সহজ তো না। আমরা তো দেখলাম বের করে দিতে হলে কত রক্তপাত ঘটাতে হয়। 1971-এর ইতিহাস, 1947-এর ইতিহাস, আবার ইরাক ইরানের যুদ্ধে, ইরাক কুয়েতের যুদ্ধে, আবার সৌদি আরব এবং ইয়ামানের যুদ্ধে, আবার সিরিয়া অন্তর্দেশীয় যুদ্ধে, আফগানিস্তানের যুদ্ধে, এগুলি আমরা সব দেখলাম যে এই ধরনের কাজ করতে গেলে কতটা রক্তক্ষয়ী, রক্তের বন্যা বয়ে দিতে হয়। এমনকি অং সান সুচি যেভাবে আরাকান থেকে বিতাড়িত করলো, আবার সেখানে এখন আমাদের দেশ থেকে সেই রোহিঙ্গারা চলেও যাবে। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কথা মতে আরবের মাটিতে দুই ধর্ম একত্রে থাকতে পারবে না। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন। তো সম্মানের দিক থেকে যে কোনো ধর্মের লোক হোক না কেন, বানি আদম হলেই সে সম্মানের উপযুক্ত। এটি হচ্ছে ইসলামের শিক্ষা, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। তো এখন ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে আরব ইতিহাসের পাতাতে লেখা আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, তাদের বসত ভিটা থেকে বের করে দিতে হবে, তাদেরকে উদ্বাস্ত ও অসহায় বানিয়ে দিতে হবে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা আপনারা সত্যায়িত দেখলেন যে রক্তপাত করা যাবে না। তো সিরাত গ্রন্থগুলি বিভিন্ন জায়গাতে বলে মুহাম্মাদের মৃত্যুর পরে আরব উপদ্বীপে খ্রিস্টান এবং ইহুদিরা বাস করত। মোহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারীরা তাদের বের করে দেওয়ার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নেয়, কিন্তু পেরে ওঠেনি। খলিফা ওমর এক অন্ধ বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে, তাকে জিজ্ঞেস করে যে সে কেন ভিক্ষা করছে। পরে জানা যায় তার ধর্ম হচ্ছে ইহুদি। ওমর জিজ্ঞেস করে যে কেন সে ভিক্ষা করছে, জবাবে বলে জিজিয়া দেওয়ার জন্য, প্রয়োজন এবং জীবন ধারণের চাহিদা পূরণ করার জন্য। আবার সেখানে লিখছে যে ওমর তাকে ধরে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে, তৎক্ষণাৎ তার প্রয়োজন পূরণ করার জন্য বায়তুল মালের খাজানচিকে বলা হয় যে একে কিছু দেওয়া হোক। কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, খনিজ সম্পদ হচ্ছে আল্লাহ তাআলার শান্তির পৃথিবীর 900 কোটি মানুষের জন্য। তো আমরা যারা বাংলাদেশি রয়েছি, আজ 214টি দেশ আমরা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে বিভিন্ন মোড়লদের মাধ্যম দিয়ে হতে দেখলাম, অতীতকাল থেকে হয়ে এসেছে। তো যে দেশেই বসবাস করছে সেই দেশে যত খনিজ সম্পদ রয়েছে, এক কথায় রাষ্ট্রীয় কোষাগারে যে অর্থ জমা থাকে সেই অর্থের ভাগ পায় সেই দেশের জনগণ। আর এটি বাংলাদেশি সেবা পার্টিও চায় তারা সুযোগ পেলে বাংলাদেশের 18 কোটি মানুষকে
বাজেটের টাকা দিয়ে সবাইকে কোটিপতি বানানো হবে ইনশাল্লাহ। তো এখন আশাক নামে একজন খ্রিস্টান, সে বলছে যে আমি ওমরের খ্রিস্টান গুলাম ছিলাম। তিনি একদিন আমাকে বললেন তার ধর্মে যেতে, তবে সে সেটি করেনি, কারণ তার জানা ছিল কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামী জীবন ব্যবস্থাতে কোনো বল প্রয়োগ নেই। তো তাকে বলা হয়েছে যে আরব উপদ্বীপে ইহুদি খ্রিস্টানদের অবস্থান কোনোভাবে বৈধ নয়। এটি নিতান্তই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই ছিল না। অন্যদিকে তার ইতিহাস যখন আমরা দেখি, 25 বছর বয়সে একজন খ্রিস্টান নারী, 41 বছর বয়স সেই খাদিজা, তার সাথে বিবাহ করে তার আবার মিজানুর রহমান আজহারি মতে কাওবয় হয়। তো আবু বকরের সময় ইহুদি খ্রিস্টানদেরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কারের কিছু ঘটনা দস্তাবেজে পাওয়া যায়। আবার মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমরের আমলে তার আবার পিছনেও কিছু প্রেক্ষাপট রয়েছে। খায়বারের যে যুদ্ধ হয়েছিল ইহুদিদের বহিষ্কারের কারণ এবং প্রক্রিয়া সম্পর্কে আবদুল্লাহ ইবনে ওমর বলেন, খায়বার বাসীরা আবদুল্লাহ ইবনে ওমরের হাত পা ভেঙে দিল। এই অবস্থা আবদুল্লাহ ইবনে ওমর তার নিজ সম্পত্তি দেখাশোনা করার জন্য খায়বারে গেলে রাতে তার উপর আক্রমণও করা হয়, 2 পা ভেঙেও দেওয়া হয়। সেখানে ইহুদিরা ব্যতীত আর কেউ ছিল না এবং তিনি বলেছিলেন যে ইরাই আমাদের দুশমন, তাদের উপর আমাদের সন্দেহ হয়, অতএব আমি তাদের নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছি। আর এর কারণ দর্শাতে যে তিনি বলেন যে এটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর খাইশ ছিল। আবার বলা হচ্ছে যে ইহুদিরা চুক্তি ভঙ্গ করে আবদুল্লাহ ইবনে ওমরের উপর আক্রমণ করে তার হাত পা ভেঙে দেবার প্রেক্ষিতে খায়বারের ইহুদিদের বিতাড়ন করা হয়। তবে এই বিতাড়ন মোটেও তাদের সহায় সম্পদ কেড়ে নিয়ে করা হয়নি। আপনাকে আমাকে জানতে হবে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত না এই কথাগুলি যা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওমরের আমলে রোমানদের সাথে মুহাম্মদ এবং তার অনুসারী যারা, তাদের যুদ্ধ চলেছে। তখনও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মৃত্যুবরণ করেছে। তো ফিলিস্তিনের জেরুজালেমে ওমরের শাসন আমলে শুরুতেই এই শহরটি তাদের হাতে ছিল, পরে আবার কিছুটা সময় কাটার পরে বিজয় হয়। তো জেরুজালেমকে স্মরণ করা এবং ভালোবাসা তাদের ধর্মের একটি অংশ, কারণ ইহুদিরা এই জায়গাকে খুব পছন্দ করে ছিল এবং আছে। তো ওমর সেখানে সফর করে। তো তার সাথে তারাবিয়ার মানে শামের একটি অঞ্চলের ইহুদি পণ্ডিতরাও এবং দামেস্ক এবং হোমসের অবরুদ্ধ ইহুদিরা ওমরের সাথে ছিল। ওমর ঘোষণা দেয় যে এই স্থানে তারা থাকবে, আর ইহুদিদের জন্য এটি উৎফুল্লর স্থান। ওমর তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা শহরে কোথায় থাকতে চাও? তারা বলে তারা জেরুজালেমের দক্ষিণ অংশে থাকতে চায়। তাদের ইচ্ছা ছিল জেরুজালেমের এই যে মসজিদ বা মসজিদে জিরার কোরআন যেটা উল্লেখ করে, তাদের শাস্ত্রীয় মানে শাস্ত্র যেটি মতবাদ অনুযায়ী স্নানের জন্য সেলোয়ামের পানির উৎসের কাছাকাছি অবস্থান করবে। তো ওমর তাদেরকে অনুমতি দেয়। ইহুদিদের যদি সূত্র আমরা দেখি, জেরুজালেমের বিজয়ের পরপরই ওমর সেখানে ইহুদিদেরকে তাদের মতামতের ভিত্তিতে তাদেরকে পছন্দ মতো জায়গায় থাকতে দেয়।
ইহুদিরা আবার অনুভব করে যে রোমানদের দ্বারা 500 বছর ব্যাপী জেরুজালেমে প্রবেশের একটা নিষেধাজ্ঞা ছিল, আর সেটি ওমরের কারণে শেষ হয়ে গেল। নেগেভের যে রাজা অর্থাৎ বাইজান্টাইন শাসক, এর উপর বিজয়ী ইসমাইল বংশধরদের রাজার অর্থাৎ খলিফা ওমরের আগমনের পূর্বে ইহুদিদের জেরুজালেমে ঢুকতে দেওয়া হতো না। তো ওমর সেখানে যখন আসে, সাথে ইহুদিরাও থাকে, তাদেরকে থাকার জায়গা দেওয়া হয়। তো ইহুদিদের অনেকেই সেখানে বসতি গাড়ে। এরপর থেকেই সারা পৃথিবী থেকে ইহুদিরা জেরুজালেমে এসে প্রার্থনা করছে এবং ধর্মীয় কিতাবাদি অধ্যয়নও তারা করছে। ইহুদিরা বহুকাল ধরে রোমানদের দ্বারা তাদের প্রিয় ভূমি জেরুজালেম থেকে বহিষ্কৃত ছিল, আবার সেই জায়গা ওমরের কারণে ফেরত পায়। কাররাইত একটা ইহুদিদের দল, তাদের গ্রন্থতে লেখা যে জেরুজালেমে যে প্রবেশ তাদের জন্য নিষিদ্ধ ছিল, সেখানে এই ইসমাইলিদের দ্বিতীয় রাজা তারা ওমর ইবনে খাত্তাবকে বলে, তো ইসরায়েলিদের বন্ধু হয়ে তিনি থাকবেন, এটি তাদের আশা ছিল। মনে রাখবেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে হাদিস বলেছে, সেই হাদিসটা ওমর থেকে বর্ণিত। তারা কিন্তু আমাদের দেশের যেমন বিএনপি মার্কা মুসলমান এবং বিএল বাল মার্কা যে মুসলমান নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এদের অধিকরা ভারতের ইশারায় চলে এবং এদের কথাতে আমরা জানি এরা বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আবার ভারতকে যা দিয়েছি মনে রাখবে, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কর কথাও বলা হয়। তো ইসরায়েলদের বন্ধু হয়ে থাকবে ওমর, এভাবে তারা তাদের গোয়েন্দাদের মাধ্যম দিয়ে কাজগুলি করেছে। আবার তাদের ভাঙ্গা দেয়ালগুলো মেরামত করে দেবে ওমর, সংস্কার করে দেবে, এটি ইহুদিদের গ্রন্থগুলি বলে। তো ওমর কি করলো, ইহুদিদেরকে জেরুজালেমে পুনরায় বসবাসের অনুমতি দেওয়ার পর 70টি ইহুদি পরিবার তারাবিয়া মানে শামের একটি অঞ্চল থেকে জেরুজালেমে চলে আসে। এইভাবে আস্তে আস্তে আমরা হিটলারের যুদ্ধের সময়ও দেখলাম সেখানেও হাজার হাজার ইহুদিরা যে বসতি গাড়ে। তো তারা যে মুসলমান সমাজকে মেরে চলেছে, এই মেরে চলার মেন কারণ হচ্ছে ওই হাদিস। এখন পৃথিবী থেকে যতই ফতোয়া দেওয়া হোক না কেন, এতে কোনো লাভ হবে না। প্রথমে মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে এই হাদিস উড্র করতে হবে এবং বলতে হবে এই হাদিসের সাথে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কোনো সম্পর্ক নেই। আর কোরআনের যখন আমরা অনেকগুলি আয়াত গবেষণা করে দেখি, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়া'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করবে না। সুবিচার করো, এটাই পরেজগারীর অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। তো এখন এই আয়াতের দৃষ্টিতে যদি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষে যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বর্বার হাদিস আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব, এটা যদি মিটিয়ে না দেওয়া হয়, আর এই মতবাদে যদি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা থাকে, তো কোনো দিন ফিলিস্তিনের পিটুনি থেকে রেহাই পাবে না। তাহলে বোঝা গেল কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কারণে এবং তার হাদিসের কারণে ফিলিস্তিনিরা মার খেয়ে চলেছে, আর কিয়ামত পর্যন্ত মার খেতেই থাকবে।